গাইস, মাঝে মধ্যে চেষ্টা করি নতুনভাবে কিছু আপনাদের মাঝে প্রেজেন্ট করার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো আজ হলো আমি ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ রান্না করতেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো বেশিরভাগ সময় তো মনে করেন যে আমরা কি করি হচ্ছে মাছটাকে ফ্রাই করে দেন রান্না করি, ম্যাক্সিমাম এটাই হয়। তো আমি বর্তমান মাঝে মধ্যে কি করি, মাছটাকে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে দেন রান্না করি। তো শুরুতে আমি কি করলাম, শুরুতে সব কাটাকাটিগুলো করে নিলাম। দেন মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিছি, মাছ কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করি নি। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গেলে দেন তখন মরিচটা দিয়ে দিলাম। এরপরে হলো মশলা দিয়ে দিলাম। এখানে 3 ধরনের মশলা ছিল, আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট। তো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ। তো সব মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব, যদিও আদা রসুনটাকে আমি আগে একটু কষিয়ে নিছি। তারপরে মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো মাছ। যেহেতু আমরা দুজন মানুষ, অল্প মাছেই আমাদেরকে হয়ে যায় আর কি। তো যাই হোক গাইস, এই যে মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিব। দেন মাছগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তারপরে মাছগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিব। তা না হলে আমি যখন সবজিটা দিয়ে নাড়াচাড়া করব তখন মাছগুলো ভেঙে যাবে। যার জন্য আমি আগে তোমার সবজিগুলা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে, তরকারি হতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, দেন তখন আমি মাছটা দিয়ে দেবো, যাতে আমার মাছটা না ভাঙে, পুরা মাছটা যেন আস্ত থাকে। তো যাই হোক গাইস, যেই কথা সেই কাজ, আমি দিয়ে দিলাম মাছগুলা দিয়ে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে যখন তরকারি হয়ে আসছে তখন নামিয়ে নিলাম। এবং আজকে কিন্তু ভুলি নাই লাস্ট ফিনিশিং তোমাদের সাথে শেয়ার করতে। তো গাইস, তোমরা সবাই ভালো থেকো, আমাকে সাপোর্ট করো যাতে নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি।